হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে ভোর 4:05 এবং আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্যে। তো আমি কোথায় যাচ্ছি সেই সমস্ত ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার জন্য আপনাদের আমার সাথে থাকতে হবে এবং আমার পুরো ব্লগটা দেখতে হবে। আজকে জার্নির সঙ্গী ছিল কিন্তু মা, তাই মাকে নিয়েই বেরিয়ে পড়লাম ভোরবেলা থেকে সকালবেলা। এই যে সময়টা, এই সময়টাই কিন্তু কলকাতার দৃশ্য থাকে একদম অন্যরকম। নিরিবিলি এবং শান্ত পরিবেশের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তখন কিন্তু আমাদের অনুভূতিটা ছিল বেশ অন্যরকম। আমি যেদিন যাচ্ছিলাম সেই দিনটা ছিল কালী পুজো, মানে কালী পুজোর ভোরবেলা। সুতরাং রাস্তাঘাট দেখে বুঝতেই পারছেন যে শহর কিন্তু পুরোপুরি কালী পুজোর আনন্দে একদম মেতেছিল। অবশেষে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি এবং আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন, মানে বন্দে ভারত। তো আমি আর মা একদম দেরি না করে উঠে পড়লাম ট্রেনে। আমাদের কোচটা ছিল একদম লাস্টের দিকে, সুতরাং আমাদের আসতে একটু খাটনি হয়েছিল আর কি। তো তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আমার মা ছিল ভীষণ খুশি এবং আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে বন্দে ভারতে চেপে সে তার বাবার বাড়ি যাবে। সুতরাং আমার মা চেয়েছে আর এটা হবে না, সেটা তো হয় না। সুতরাং মায়ের ইচ্ছে পূরণ করতে আমি মাকে নিয়ে চলে গেলাম মায়ের বাবার বাড়িতে, তাও বন্দে ভারত করে। ট্রেনে ওঠার পর আমাদের সবার প্রথমে দিয়ে যায় চা, গুঁড়ো দুধের প্যাকেট এবং একটা বিস্কিটের প্যাকেট। তো মা আমার জন্য সেই চাটা বানিয়ে দিচ্ছিল। এরপরে চলে আসে ব্রেকফাস্ট। তো আমি নিয়েছিলাম ভেজ মিল, যদিও আমার খুব একটা ভালো লাগেনি। ভেজ মিলের মধ্যে যেটা ছিল কিছু ভেজিটেবলস আর ওই আলুর চপ জাতীয় একটা কোনো চপ, একটা ভ্যানিলা কেক, তারপরে হচ্ছে বাটার, জ্যাম এবং আর একটা কেচাপ। তো ভিতরে স্যান্ডউইচ দিয়েছিল, যেটা একদমই আমার ভালো লাগেনি খেতে। সেদিন কালী পুজো ছিল বলে মা কিন্তু মায়ের জন্য কোনো মিল নেয়নি, বরং আমার জন্যই ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছিল আর এরকমভাবে দেখাচ্ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কিন্তু অবশেষে পৌঁছেই গেলাম মালদা টাউনে। সুতরাং বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কিন্তু আমার আর মায়ের কাছে ছিল ভীষণভাবে স্মরণীয়। আমরা মনে রাখবো আমাদের এই জার্নিটা। স্টেশন থেকে বেরিয়ে আমি আর মা উঠে পড়লাম টোটোতে এবং টোটোতে দেখতে দেখতে আমরা যাচ্ছি আমার মায়ের বাবার বাড়িতে। আসলে মালদা টাউন থেকে আমার মামার বাড়ি একটু ভিতরের দিকে, তাই জন্য রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন আম বাগান। গরমকালে যখন মুকুল ধরে তখন কিন্তু এই পরিবেশটাই হয় অন্যরকম। এই যে গ্রামের রাস্তাগুলো দেখছেন, সেখান থেকেই কিন্তু আমি আমার বাড়ির পথে রওনা দিচ্ছি। আমি কিন্তু আমার মামার বাড়িতে পৌঁছে গেছি। তো আমার এই গোটা ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। ভালো থাকবেন।